আমি আপনাদের খেদমতে কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা কোরআনে কারিমের প্রসিদ্ধ সূরা সূরা কাহাফের আয়াত। সূরা কাহাফ আপনারা চিনেননি? কাহাফের নাম শুনছেননি? আওয়াজ দিয়ে বলেন, সূরা কাহাফের নাম শুনছেন? একটু আওয়াজ করেন। যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতটা সূরা কাহাফের আয়াত। এই আয়াতের তরজমাটা বোঝার আগে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলি। সূরা কাহাফ এত ফজিলতপূর্ণ একটা সূরা, যেই সূরাটা নাজিল হওয়ার সময়ে ৭০,০০০ ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুনিয়ায় আগমন করছে। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। কয় হুজুর, এত গুরুত্বপূর্ণ সূরা, যে সূরা নাজিলে ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করলো, এই সূরাটা যদি জীবনে একবার তেলাওয়াত করি অথবা প্রতিদিন প্রতি সপ্তাহে তেলাওয়াত করি, এই সূরার তেলাওয়াতের বরকত বদৌলতে আল্লাহ আমাদেরকে কি দিবেন? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি এই সূরার প্রথম 10টা আয়াত, অন্য বর্ণনায় আসছে এই সূরার শেষের 10টা আয়াত, প্রথম 10 এক বর্ণনায়, অন্য বর্ণনায় আসছে যদি শেষের 10টা আয়াত কোনো আল্লাহর বান্দা এবং বান্দি মুখস্থ করতে পারে, এই 10টা আয়াত মুখস্থের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই সূরা যদি কেউ শুক্রবার দিনে একবার, শুক্রবার দিনে যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহর রাসূল বলেন শুক্রবার দিনে তেলাওয়াতের কারণে বিগত 8 দিন, বিগত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত 8 দিনে এই আল্লাহর বান্দা দুনিয়ায় যত নাফরমানি করছে, যত গুনাহ করছে, শুক্রবার দিনে সূরা কাহাফ তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 8 দিনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন যদি আগামী 8 দিনের ভিতরে দাজ্জালও বের হয়, তাহলে আল্লাহ পাক উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে ওই আল্লাহর বান্দারে সূরা কাহাফের বরকতে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে বিষয়টা মনে হয় সাধারণ মনে হইছে। দাজ্জালের ফিতনা কোনো সাধারণ কোনো ফিতনা না। কি মনে করেন? সাধারণ ফিতনা? দাজ্জালের বর্ণনা বুখারীতে আসছে, লম্বা বর্ণনা। আল্লাহর রাসূল বলেন দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। লোকটা যখন ইশারা দিবে, যার দিকে ইশারা দিবে লোকটা সাথে সাথে মারা যাবে, আবার যার দিকে ইশারা দিবে মুর্দা লোকটা জিন্দা হয়ে যাবে। দাজ্জালের ইশারায় আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আবার দাজ্জাল ইশারা দিলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। দাজ্জালের ইশারায় জমিন শুকিয়ে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। দাজ্জালের ইশারায় সাগরে পানি আসবে, দাজ্জালের ইশারায় সাগর পানি শূন্য হয়ে যাবে। দাজ্জালের ইশারায় গাভীর ওয়ালানে দুধ আসবে, আবার দাজ্জালের ইশারায় গাভীর ওয়ালান শুকিয়ে যাবে। এমন ভয়ঙ্কর একটা ফিতনা হবে দাজ্জালের ফিতনা। আল্লাহর রাসূল বলেন দাজ্জালের এই ফিতনা থেকে সূরা কাহাফ তোমার হেফাজত করে নেবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা কাহাফ। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মুসলিম উম্মাহকে, কিয়ামত পর্যন্ত যারা আসবে সমগ্র মুসলিম উম্মাহকে একটা অ্যাড্রেস করলেন, একটা মেসেজ দিলেন। সেই মেসেজটা কি বোঝার আগে ছোট্ট করে আরেকটি ঘটনা বলি। এই আয়াতটা আল্লাহ কেন নাযিল করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হইলেন, নবুয়ত পাইলেন, নবীর নবুয়তের পরে প্রাথমিকভাবে আল্লাহর রাসূল মক্কা নগরীতে গোপনে গোপনে মানুষের দ্বীনের দাওয়াত দিলেন। কিছুদিন যাওয়ার পরে ঐতিহাসিকগণ লিখেন 3 বছর যাওয়ার পরে আল্লাহর রাসূল প্রকাশ্যে মক্কা নগরীতে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কুরাইশরা দেখলো মুহাম্মদের দাওয়াতে তাদের বাপদাদাদের ধর্ম ছেড়ে মানুষ দলে দলে ইসলামে দাখিল হচ্ছে, অর্থাৎ মুহাম্মদের দল বাড়ি হয়ে যাচ্ছে, তাদের দলের সংখ্যা আস্তে আস্তে কমতেছে, তাদের দলের মধ্যে লোকদের বাটা পড়তেছে। এই অবস্থা যখন তারা দেখলো,
তখন তাদের মধ্যে কিছু মানুষ এমন ছিল যে মোহাম্মদ আসলে কি নবী না বানোয়াট কিচ্ছু, সত্য নবী না মিথ্যা নবী, কিছু মানুষের সন্দেহ ছিল। এই জন্য বিষয়টার চূড়ান্ত ফয়সালার জন্য এই মক্কাবাসীরা মিলে দুইজন লোক ঠিক করলো। একজনের নাম নজর ইবনে হারেস আর একজনের নাম উকবা ইবনে আবি মুঈত। দুইজন লোকরে নির্দিষ্ট করে বলছে, যাও তোমরা মদিনার ইহুদি আলেম যারা পণ্ডিত জ্ঞানী এমন আলেমরার কাছে যাও, মুহাম্মদের ব্যাপারে একটা ফয়সালা নিয়ে আসো আমাদের কাছে। ওনারা কি বলে, মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী? এই দুইজন আলেম তারা মদিনার ইহুদি আলেমের কাছে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলো। মদিনার ইহুদি আলেমরা শিখাইয়া দিল, এইবার মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী, মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে আসলেই সত্য নবী কিনা, এইবার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। কিভাবে? তিনটা প্রশ্ন শিখাইয়া দেই। তিনটা প্রশ্ন নিয়া মক্কায় পরিবেশ তৈরি করে মুহাম্মদরে তোমরা তিনটা প্রশ্ন করবা। যদি এই তিন প্রশ্নের উত্তর যথাযথভাবে মুহাম্মদ দিতে পারে তাহলে বুঝবা মুহাম্মদ সত্য নবী, আর যদি উত্তর দিতে কোনো বেজাল করে ব্যাঘাত হয় তাহলে বুঝবা মুহাম্মদ মিথ্যা নবী। নাউজুবিল্লাহি মিন যালিক। এই দুইজন এরা মক্কায় আসলো। আসার পরে মক্কাবাসীরে তাদের বংশের যে লোকগুলো এদেরকে আশ্বস্ত করলো, আর বেশি সময় না, এবার মুহাম্মদের তাবলীগের মিশন ফেল হয়ে যাবে, মুহাম্মদ বানচাল হয়ে যাবে। আমরা মদিনার থেকে তিন প্রশ্ন নিয়ে আসছি, এটা জবাব দেওয়া মুহাম্মদের পক্ষে সম্ভব না। এমন কঠিন তিন প্রশ্ন। বলে কি প্রশ্ন? মুহাম্মদরে আমরা প্রথম প্রশ্ন করব, ওই 7 জন যুবক যারা নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়ে অন্যত্র চলে গিয়েছিল, দীর্ঘদিন পর্যন্ত অন্য এলাকায় বসবাস করছিল, এই লোকগুলির ঘটনা কি? মুহাম্মদ বলতে পারবে না, কারণ এই লোকগুলির ঘটনা মুহাম্মদের জন্মের অনেক আগে হয়েছে। মুহাম্মদ দেখেও নাই, মুহাম্মদ শুনেও নাই, এই ঘটনার তথ্য মুহাম্মদের কাছে নাই। এই প্রশ্ন যদি আমরা মুহাম্মদরে করতে পারি, উত্তর দিতে পারবে না। প্রমাণ হয়ে যাবে মুহাম্মদের তাবলীগী মিশন, মুহাম্মদের ইসলাম সবগুলো মিথ্যা এবং বানোয়াট। নাউজুবিল্লাহ। এইভাবে তারা একটা পরিবেশ করার পরে মুহাম্মদের কাছে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, মুহাম্মদ আপনাদের দাবি করেন আপনি সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আমরা আর আপনার বেশি ডিস্টার্ব দিব না, আপনার দাওয়াতে ব্যাঘাত দিব না। শুধুমাত্র আপনার কাছে একটাই চাওয়া, ছোট্ট করে, বেশি লম্বা না, ছোট্ট করে সহজভাবে তিনটা প্রশ্ন করব। যদি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন তাইলে আমরা ইনশাআল্লাহ আপনার ধর্ম সত্য বইলা গ্রহণ করে নিব। আর যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে যাইয়া আটকে যান তাহলে প্রমাণ হবে আপনি মিথ্যাবাদী, আপনার ধর্ম মিথ্যা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটা আশার সঞ্চার হইল। মাত্র তিনটা প্রশ্ন, তাও আবার ছোট্ট করে তিনটা প্রশ্ন। এই তিন প্রশ্ন যদি আমি উত্তরটা দিতে পারি তাহলে তো আর দেরি নাই, কুরাইশে মক্কা যারা আছে এরা সগোত্র সহকারে মুসলমান হয়ে যাবে, তাবলীগের মিশন কামিয়াব হয়ে যাবে, মুসলমানদের দল বড় হয়ে যাবে, কাফেরদের দল ছোট হয়ে যাবে। এই একটা আশার সঞ্চার হইল। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তিনটা প্রশ্ন করছে, মুহাম্মদ আচ্ছা বলুন তো ওই 7 জন যুবকের ঘটনা কি, যে 7 জন যুবক নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়ে অন্যত্র অবস্থান করেছিল, এই 7 জন যুবকের ঘটনাটা কি? 2 নম্বর প্রশ্ন, ওই ব্যক্তি সম্পর্কে আপনি একটু বলুন যে লোকটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবী ভ্রমণ করছে, ওই লোকের ঘটনাটা কি? 3 নম্বরে আপনি বলুন রূহ কি? এই তিনটা মাত্র প্রশ্ন। যদি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারেন তাইলে আমরা ঈমান গ্রহণ করে ফেলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আলেমুল গায়েব না, নবী যেহেতু সব জানেন না, আল্লাহ যা জানান তাই জানেন, এই কারণে এই 3 প্রশ্নের উত্তর তো নবীর কাছে নাই। কিন্তু নবীর ভিতরে এই আশা ছিল, আল্লাহ যদি আমারে জানায় দেন, আল্লাহর কাছে তো আর অভাব নাই, আল্লাহ তো আলেমুল গায়েব, আল্লাহ তো সব জানেন, আল্লাহ যদি আমারে জানায় দেন আর আল্লাহর জানানো অনুপাতে যদি আমি এই মুহূর্তে বা কিছু সময়ের ভিতরে এই প্রশ্নগুলি বলতে পারি তাইলে আমার তাবলীগী দাওয়াত সাকসেস হয়ে যাবে, আমি মুহাম্মদের দল বাড়ি হয়ে যাবে। এজন্য নবীজি তাৎক্ষণিকভাবে এদেরকে জবাব না দিয়া বলে দিলেন, আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। কিন্তু এই আয়াতের মূল পয়েন্ট, কিন্তু সরকারে দো আলম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে বই লাগছে। কি বলছেন?
ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। নবীজি এভাবে বলেন নাই যে ইনশাআল্লাহ আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। নবী বলছেন আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা পছন্দ হয় নাই। ভবিষ্যতের কোনো কাজ করতে হলে তো আল্লাহর সাহায্য চাওয়ার প্রয়োজন। আপনি যেহেতু ইনশাআল্লাহ বলেন নাই, বিষয়টারে আল্লাহর উপর ন্যস্ত করেন নাই, তাহলে ঠিক আছে আপনি উত্তর দেন। পরদিন পর্যন্ত নবীজি ওহির আশা দেখেন একজন নবী, সাধারণ নবী না, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া। নবীজি পরদিন পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন আর আসমানের দিকে তাকান যে কখন জিবরাইল 3 প্রশ্নের উত্তর নিয়ে আসবে আর উত্তর দিয়া দিবেন, এরা মুসলমান হয়ে যাবে। কিন্তু পরদিন তো দূরের কথা, 15 দিন গেছে। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে 15 দিন গেল। 15 দিনের ভিতরে একবারও জিবরিল আসে না। অন্য সময় 2 বার 3 বারও জিবরিল আসে, আর এই 15 দিনের ভিতরে একবারও জিবরিল আসে না। আল্লাহর রাসূল হতাশ হয়ে গেলেন, নবীজি নিরাশ হয়ে গেলেন, নবীজি খুবই মর্মাহত হলেন, নবীজি খুবই দুঃখিত হইলেন। বিষয়টা কি রে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে না কেন? এমনকি তৎকালীন সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, এই মহিলাটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দীক্ষা দিতে লাগলো। এ মক্কাবাসীরা শুনো, দেখো মুহাম্মদ সত্য নবী না, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ মিথ্যা, মুহাম্মদ বানোয়াট, মুহাম্মদের ধর্ম সত্য ধর্ম হতে পারে না। যদি সত্য ধর্ম হইতো অবশ্যই মুহাম্মদ তার প্রশ্নের উত্তর দিতে পারত। অথচ মুহাম্মদ যার ইবাদত করে, মুহাম্মদ যেই রবের দিকে দাওয়াত দেয়, সেই রবও মুহাম্মদরে পছন্দ করে না। যদি মুহাম্মদের রব মুহাম্মদরে পছন্দ করত, তাইলে এই অবস্থায় মুহাম্মদরে লজ্জা দিত না। এইভাবে যখন আবু লাহাবের স্ত্রী সহ কুরাইশে মক্কা দীক্ষা দিতে লাগলো, এই 15টা দিনের অবস্থা আল্লাহর রাসূলের এত কঠিন ছিল, আল্লাহর রাসূল এতটা মর্মাহত ছিলেন, এতটা পেরেশানিতে ছিলেন। 15 দিন অবস্থানের পরে 15 দিন পরে সূরা কাহাফ, যেই সূরার আয়াতটা তেলাওয়াত করলাম, এই সূরা কাহাফ পূর্ণাঙ্গ সূরাটা দিয়া 70,000 ফেরেশতারে দিয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণাঙ্গ সূরাটা আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসলেন। সারা সূরাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আর এই সূরার ভিতরে মোটামুটি 3 প্রশ্নের জবাব দিয়ে দিলেন এবং এই ঘোষণাও বলে দিলেন, এই কারণটাও বর্ণনা করলেন 15 দিন দেরি হইল কেন। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন যে ভবিষ্যতে কোনো কাজ করতে হইলে ইনশাআল্লাহ বলা, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা উচিত। হে নবী, আপনি তো ভবিষ্যতের জবাব দিবেন বলছিলেন বটে, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। এই কারণে ইনশাআল্লাহর না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখে আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সমগ্র বান্দা বান্দাদেরকে আমি শিক্ষা দিতে যাই, একজন নবী সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, যার সুপারিশ ছাড়া কোন নবীর সুপারিশ করা সম্ভব হবে না, যার সুপারিশ ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না, যার সুপারিশ ছাড়া হাসরের মাঠে আল্লাহ পাক বিচারের কাজটাও শুরু করবেন না, এমন একজন নবী যার আগের পরের কোনো গুনাহ তো নাই, হয়ে গেলেও আল্লাহ অগ্রিম ঘোষণা দেয়া রাখছেন তার জীবনের সকল ত্রুটি বিচ্যুতি যা আছে সমস্ত কিছু মাফ করে দিলাম, যার সৃষ্টির কারণে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন, এমন একজন নবী, উনি যদি ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য 15 দিন পর্যন্ত ওনারে পেরেশানিতে লিপ্ত করলেন, 15 দিন পর্যন্ত ওহী বিলম্ব রাখলেন, তাহলে একজন সাধারণ উম্মত যদি ভবিষ্যতের কোনো কাজে ইনশাআল্লাহ না বলে তার কাজটারে যদি আল্লাহর উপর ন্যস্ত না করে, তাহলে এই লোকের কাজ কতটুকু সফল হবে? কতটুকু সফল হবে? সফল হবে? এজন্য আজকে শিক্ষা নেন, ভবিষ্যতে কোনো কাজ করতে হলে আল্লাহর উপর বিষয় ন্যস্ত করে ইনশাআল্লাহ বলতে হয়, আল্লাহর উপর তৌফিক কামনা করতে হয়। এই কারণ বর্ণনার পরে যে আয়াত তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতকৃত আয়াতে 15টা দিন ওহী না আসার কারণে নবীর যে অবস্থাটা ছিল সেই অবস্থার বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। ফালাআল্লাকা বাখিউন নাফসাক, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহী না আসার কারণে আপনি এতটাই পেরেশানিতে লিপ্ত হয়েছেন, আপনার হতাশা, আপনার পেরেশানি এতটাই বৃদ্ধি হয়ে গেল যে যদি আপনার কাছে জবাব না আসে আর যদি জবাব না দেন, ওরা যদি ঈমান না আনে,
এই পেরেশানি আর টেনশনের কারণে আপনি নিজেকে নিজে ধ্বংস করে দিবেন। আপনার পেরেশানি এতটাই বেড়ে গেল, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম আই বাদা তাওয়াল্লিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। এরা ঈমান না আনলে আপনার তো কোনো লস নাই, এরা ঈমান আনলে আপনার তো কোনো লাভ নাই। ওরা ঈমান আনলেই কি আর না আনলেই কি, এরা ঈমান আনবে না। এই কারণে আপনি আপনার নিজেকে ধ্বংস করে দিবেন, আপনি এতটাই পেরেশানি করবেন। ইয়া রাসূলুল্লাহ, এত পেরেশানির আপনার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখেন নবীর পেরেশানি উম্মত ঈমান না আনার কারণে জান্নাতের পথ বাদ দিয়া জাহান্নামের পথে রওনা দিছে। এই পেরেশানির কারণে আল্লাহর রাসূল এতটাই পেরেশানি করছেন যেন নবী দুনিয়া থেকেই বিদায় নিয়ে নেবে, যেন নবী নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছেন। তাহলে একজন সাধারণ উম্মতের জন্য, উম্মতের ঈমানের জন্য, উম্মতের হেদায়েতের জন্য আল্লাহর রাসূলের ভিতরে মহব্বত ছিল কিনা? আওয়াজ দিয়ে বলেন, নবীর ভিতরে মহব্বত ছিল কিনা? সাধারণ কোনো মহব্বত ছিল না রে ভাই। এই মহব্বতের বিনিময়ে নবী উম্মত থেকে কোনো বিনিময় চাইতেন না। নবীর কোনো চাওয়া ছিল না, নবীর কোনো পাওয়া ছিল না। একটাই ছিল, উম্মত যেন ঈমান গ্রহণ করে জাহান্নাম বাদ দিয়া জান্নাতে যায়। এই একটাই আশা ছিল উম্মতের সফলতা। এই জন্যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন নবী, একজন হযরতে মূসা আর একজন হযরতে ঈসা, দুই নবী তার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ তাদের দোয়াটা কবুল করছেন। আল্লাহর কাছে এই দুই নবীর দুই দোয়া এত পছন্দ হইছে, আল্লাহ সেই দুই নবীর দোয়ারে কোরআনের আয়াত বানাইয়া আমাদের নবীর উপর নাজিল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইজন নবীর দুই দোয়ার স্মরণ হইল। নবীজি ওই যে আগের দুইজন নবী, একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, একজন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম, দুই নবীর দুই দোয়া অর্থাৎ কোরআনের দুইটা আয়াত তেলাওয়াত করলেন। রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম উনার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছিলেন, ওগো আল্লাহ, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস, আমার অধিকাংশ উম্মত তো মূর্তির কারণে গুমরাহ হয়ে গেল। ওয়া মান আসানি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আমার উম্মতের মধ্যে যেই লোকটা আমার অনুসরণ করবে ফাইন্নাহু মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত। ওয়া মান আসানি, আর যেই লোকটা আমার নাফরমানি করলো, আমি ইব্রাহিমকে নবী হিসাবে মানল না, ফাইন্নাকা গফুরুর রহিম, চাইলে তো আপনি তারে ক্ষমা করে দিতে পারেননি? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ, যারা আমারে মানে তারা তো আমারই, যারা আমারে মানছে না তাদের ব্যাপারে ইব্রাহিম নবী বলেন ফাইন্নাকা গফুরুর রহিম, চাইলে তো আপনি তারা মাফ করে দিতেও পারেন। বুঝাইলেন যে আল্লাহ মাফ করে দেন, বুঝছে না এই কারণে আমারে মানছে না। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ এই দোয়ারে, ইব্রাহিম নবীর দোয়ারে কোরআনের আয়াত বানাইয়া আমাদের নবীর উপর নাযিল করছেন। ঈসা আলাইহিস সালাতু সালাম একবার উনার উম্মতের ব্যাপারে দোয়া করলেন, ওয়াকালা ঈসা ফি উম্মতিহি, ঈসা আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছিলেন, ইন তুআযিবহুম, ওগো আল্লাহ, আমার উম্মত দিগকে যদি আপনি শাস্তি দেন, তাইলে কাদেরকে শাস্তি দিলেন? ঘুরে ফিরে ফাইন্নাহুম ইবাদুক, ঘুরে ফিরে ওরা তো আপনারই বান্দা। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম, আমার যে উম্মতগুলি আমাকে না মানার কারণে গুনাহে লিপ্ত হয়ে গেল, আপনার নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, যদি আপনি চান ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, চাইলে তো আপনি তাদেরকেও ক্ষমা করতে পারেন, আপনি একজন ক্ষমাশীল এবং প্রজ্ঞাময়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরাইয়া ফিরাইয়া দোয়া করলেন যে আল্লাহ, যারা মানে না আমারে মানছে না, চাইলে তো আপনি তাদেরকেও মাফ করে দিতে পারেন। এই দোয়াটাও আল্লাহ কবুল করছেন, কোরআনের আয়াত বানাইয়া আমাদের নবীর উপর নাযিল করছেন। তাই আমাদের নবী এই দুই নবীর দুইটা দোয়া স্মরণ কইরা তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করার পরে আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফারাফা ইয়াদাই, বুখারীর হাদিস, নবীজি হাতটা উপরের দিকে উঠাইলেন আর চিৎকার দিয়া কান্না শুরু করলেন, ওয়াবাকা, কান্না শুরু করলেন। আর নবীজির জবান থেকে বের হতে লাগলো আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত।
এই অবস্থা যখন আল্লাহ তাআলা দেখলেন, সাথে সাথে আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম রে ডাকলেন, ইয়া জিবরিল, আইনা জিবরিল, ও জিবরিল কোথায় তুমি? তাড়াতাড়ি আমার কাছে আসো। ইযহাবিলা মুহাম্মাদিন, যাও আমার পেয়ারা হাবিব মুহাম্মদ আরবির কাছে যাও। ফাসালহু, আমার হাবিবকে জিজ্ঞেস করো কেন তিনি মা ইউবকিকা, কেন তিনি এইভাবে কাঁদেন, কোন জিনিস তারে কাঁদাইতে বাধ্য করলো, কেন তার চোখ দিয়া পানি, বুক বয়ে পানি পড়ছে, জিজ্ঞেস করেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্রুত আল্লাহ রাসূলের কাছে আসলেন, নবীকে জিজ্ঞেস করলেন, ফাসালাহু, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন, কোন জিনিস আপনারে কাঁদায়? আল্লাহ রাসূল জবাব দিলেন, ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বাল, নবীজি উত্তর দিলেন, আমি তো আমার উম্মতের জন্য কাঁদি, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না, আমি আমার চাচা আব্বাসের জন্য কাঁদি না, আরে আমি আমার বংশধরের জন্য কাঁদি না, আমি আমার উম্মতের জন্য কাঁদি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই খবর নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, গিয়া বললেন, ইয়া আল্লাহ আপনি তো সবকিছু জানেন, ওয়া রাব্বুকা আলামু, সবই আপনি জানেন, কেন তিনি কাঁদেন? আল্লাহ তাআলা বললেন, জিবরিল আবার যাও আমার পেয়ারা হাবিবের কাছে, তাকে গিয়া সুসংবাদ দাও, ইন্নী সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, আমি আমার প্রিয় প্রিয় হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার উম্মতের ব্যাপারে নিরাশ করব না। সুবহানাল্লাহ বলেন। নবীর অন্তরে উম্মতের হেদায়েতের আশা, উম্মতের মহব্বত কি পরিমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরিল আসলেন, আসার পরে বললেন যে প্রিয় হাবিব, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, আল্লাহ তাআলা আপনারে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবেন, নিরাশা করবেন না। কোন তাফসীরে আসছে এর কিছুদিন পরে সূরা দোহা নাযিল হইছে, দোহার ভিতরে একটা আয়াতও আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আল্লাহ তাআলা অচিরেই আপনাকে এমন কিছু দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তখন আল্লাহ রসুল সুযোগ পাইছেন, আল্লাহ রসুল বললেন, জিবরিল শুনো, আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন আমারে সন্তুষ্ট করবেন, আমার উম্মতের ব্যাপারে আমারে নিরাশ করবেন না, তাইলে তুমি শুনো, আমার একজন মুমিন উম্মত যতক্ষণ না সে জান্নাতে যাবে ততক্ষণ আমি সন্তুষ্ট হব না। আপনাদের আওয়াজে বোঝা যায় নবীর এই জবাবে আপনারা খুশি নাই? তো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাইলে বুঝেন, তাইলে দেখেন একজন নবীর অন্তরে উম্মতের হেদায়েতের কি পরিমাণ আশা, কি পরিমাণ আশাবাদী ছিলেন নবী, যে উম্মত কোনো অবস্থায় যাতে জাহান্নামে না যায়, উম্মত যেন জান্নাতে যায়। উম্মতের এই ভালোবাসার বিনিময়ে নবীজি উম্মত থেকে কিছুই চাইতেন না, শুধুমাত্র উম্মতের হেদায়েতই চাইতেন। এই হেদায়েতের আশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গেলেন, উদ্দেশ্য হইল তায়েফ যদি দ্বীনের দাওয়াত দেন, তাইলে তায়েফের মানুষেরা এরা ইসলাম গ্রহণ করে, এরাও জাহান্নামী বান্দাগুলারা ইসলাম গ্রহণ করে জান্নাতে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তায়েফ গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে। এখন এই তায়েফবাসীরা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের যত ধরনের সমালোচনা, কটূক্তি আছে, যা কিছু আছে, যত ধরনের ভাষা আছে, সব ধরনের ভাষায়, অকথ্য অশ্লীল ভাষায় নবী আলাইহিস সালাতু ওয়াসসালামরে গালিগালাজ করছে। যত ধরনের কষ্ট, জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের যত পদ্ধতি ছিল, সকল পদ্ধতি নবীর উপর খরচ করছে, ব্যয় করছে। এমনকি আল্লাহ রসুল নির্যাতনে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন, মনে হতো যেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েই নিছেন। এমতো অবস্থায় তায়েফের লোকেরা নবীকে এইভাবে উঠাইতো, দুই হাত দুই দিকে সরাইয়া এইভাবে ধরতো, আর পিছন দিক থেকে বখাটে ছেলেরা পাথর দ্বারা নবীরে রক্তাক্ত করত। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, হ্যাঁ, সেই নবীকে তারা পাথর দ্বারা আঘাত করে নবীজির সারা শরীরকে রক্তে রঞ্জিত করে। এই তায়েফবাসীরা বুঝতে পারে নাই যে এদের হেদায়েতের বিনিময়ে নবীজির কোনো স্বার্থ ছিল না, নবীজির একটাই স্বার্থ ছিল যেন আমার উম্মত জাহান্নামে না যায়। এইভাবে যখন নবীজিরে তায়েফবাসীরা কষ্ট দিছে, আল্লাহ তাআলা এক পর্যায়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম রে বলেই দিলেন, ও জিবরিল আর অপেক্ষা করা যায় না, এবার যাও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া সান্ত্বনা দেও যে পাহাড়ের জিম্মাদার যে ফেরেশতা, আমি সেই ফেরেশতারে ওনার কাছে পাঠাইতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্মাহত ছিলেন, এই মর্মাহত অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির কাছে এসে সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই।
অচিরেই আল্লাহ পাক আপনার কাছে পাহাড়ের জিম্মাদার ফেরেশতা পাঠাবেন। قد بعث إليك ربك ملك الجبال, পাহাড়ের জিম্মাদার ফেরেশতা আপনার কাছে পাঠাবেন। আপনি যেই আদেশ দিবেন ওই ফেরেশতা সাথে সাথে সেই আদেশ বাস্তবায়ন করবে। আল্লাহর নবী বলেন, জিব্রাইল সেই কথাটা আমারে বলতে বলতেই পাহাড়ের জিম্মাদার সেই ফেরেশতা আমার কাছে চলে আসলো। ফানাদানি মালাকুল জিবাল, পাহাড়ের জিম্মাদার ফেরেশতা আমার কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আনা মালাকুল জিবাল, আমি পাহাড়ের জিম্মাদার ফেরেশতা। قد بعثني إليك ربك, আপনার রব আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। লিতামুরানি বিমা শিতা ফীহিম, এই তায়েববাসী যারা আপনারে কষ্ট দিছে ওদের ব্যাপারে আপনি যে আদেশ দিবেন, আদেশ দিতে দেরি হবে, আমি মুহূর্তের ভিতরে সেই আদেশ বাস্তবায়ন করে ফেলবো। আপনি আদেশ দেন। ইন শিতা ফীহিম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনারে এমন কষ্ট দিল এদের ব্যাপারে আপনার ফয়সালা কি, আপনি কি চান? আপনি যদি চান তাইলে আন উদ্বিকা আলাইহিমুল আখসাবাইন, এই তায়েববাসীদেরকে আমি দুই পাহাড়ের মধ্যখানে ফেলে দিয়ে মুহূর্তের ভিতরে পিষ্ট করে এদেরকে হত্যা করে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আপনি বলুন এদের ব্যাপারে আপনি কি চান। বুখারীর হাদিসে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যে জবাব দিয়েছিলেন সেই জবাবটা শুনলে ভিতর থেকে অটোমেটিক পানি চলে আসে, হৃদয় এমনি গলে যায়। আল্লাহর নবী সেই সময় কি জবাব দিয়েছিলেন জানেন? নবীজি বলেন, ওই সময় নবীজি যে জবাবটা দিয়েছিলেন সেটি হলো, নবীজি বলছিলেন, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলছিলেন, আমি আশা করি এদেরকে ধ্বংস করা না হোক। বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, বরং এদেরকে ধ্বংস না করে এদেরকে ক্ষমা করে দেওয়া হোক, কারণ এরা তো বুঝে নাই। আল্লাহুম্মা গফিরলি লিকাওমি, আল্লাহুম্মা গফিরলি লিকাওমি ফাইন্নাহু লা ইয়ালামুন, এরা তো আমার কওম, আমার সম্প্রদায়, এরা বুঝে নাই, না বুঝে এরা আমারে কষ্ট দিছে, এদেরকে ক্ষমা করে দেওয়া হোক। আর মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, এদের মধ্য থেকে এমন একটা প্রজন্ম সৃষ্টি করা হোক, মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, যাদের ভবিষ্যৎ প্রজন্ম একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন নবীর অন্তরে মহব্বতটা কেমন ছিল। এত কষ্ট দিছে নবী, এর পরে বলেন যে এদেরকে মাফ করে দেন, এদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, যে আল্লাহ এরা বুঝে নাই, এরা মাফ করে দেন। আর এদের ঔরসে এমন একটা ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি করে দেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউরে শরীক করবে না। তাহলে একজন নবী সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবী, নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, যিনি উম্মতরে এতটা মহব্বত করতেন, আজকে সেই উম্মত আফসোস লাগে, সেই উম্মত নবীর সুন্নতরে জবাই দেয়, নবীর সুন্নত মানে না, নামাজের ধারে কাছে নাই, নবীজির সুন্নতের কথা বললে টাটকারি করে, মস্কারি করে, টিটকারি মারে, এমন লোক আপনাদের এলাকায় মনে হয় নাই? অভাব নাই, নবীজির সুন্নতের কথা বললে টিটকারি দেয়, মস্করা দেয়। অথচ আল্লাহর রাসূল এই উম্মতরে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগি শুধুমাত্র জান্নাতের পথে নেওয়ার জন্য তাবলীগের যে কাজ করছেন, আহা, মহব্বত নিয়া, স্বার্থহীন মহব্বত। এই তাবলীগের পিছনে নবীর কোনো স্বার্থ ছিল না, স্বার্থহীন মহব্বতে আল্লাহর রাসূল সারাটা জীবন তাবলীগের কাজে ব্যয় করেছেন। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি নবীর যেই দরদ ছিল সেই দরদ বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন আল্লাহর রাসূল। মুসলিম শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। আল্লাহর হাবিব বলেন, আমার এবং আমার উম্মতের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, আওকাদা নারা, যে ব্যক্তি কোথাও আগুন প্রজ্বলিত করলো, আগুন জ্বালাইলো, ফাজালাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা ওয়া হুয়া ইয়াদুবুন আনহা। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির আগুন দেখে কীট পতঙ্গ যেগুলি ছিল, কীট পতঙ্গ ফরিংফাল
আগুনের সৌন্দর্যতা দেখে দলে দলে এসে সেই আগুনের মধ্যে লাফ দিতে লাগলো। আগুনের সৌন্দর্যতা দেখে ওয়াহুয়া ইয়াযুবুহুন্না আনহা, আর ওই আগুন জ্বালানোওয়ালা লোকটা কীট পতঙ্গ ফড়িং ফালকে এই আগুন থেকে বাঁচানোর জন্য তাড়াতে লাগলো। কিন্তু সেই ফড়িং ফাল কীট পতঙ্গ আগুনের সৌন্দর্যতা দেখে ওই লোকটারে উপেক্ষা করে, ওই লোকটার তারারে উপেক্ষা করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তাদের জীবনকে নস্যাৎ করে দিল। আল্লাহর নবী বলেন, আমিও তো ওই আগুন জ্বালানোওয়ালা লোকের মতন, আমিও তো আমার জাহান্নামী উম্মতদিগকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য ওয়ানা আখিযুন বিহুজালিকুম আনিন নার, তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের রাস্তা থেকে টেনে টেনে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাচ্ছি। কিন্তু তোমরা আমি মুহাম্মদরে ভুল বুঝে, আমি মুহাম্মদের দাওয়াতি মিশনে ভুল বুঝে তোমরা জান্নাতি পথ ছেড়ে দিয়া জাহান্নামের দিকে ওই কীট পতঙ্গ ফড়িং ফালের মতো জাহান্নামের রাস্তা দিয়া রওনা দিয়া তোমরা নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছ। চিন্তা করছেন মহব্বত কি পরিমাণ ছিল? নবীজি জাহান্নামী উম্মতগুলারে জান্নাতে নেওয়ার জন্য কোমর ধরে 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 টানতেছেন, আর এই উম্মতগুলা নবীরে ভুল বুঝা, নবীর ওয়ারিস দিগর উলামায়ে কেরাম এই দাওয়াত, উলামায়ে কেরামের দাওয়াতে ভুল বুঝে তারা জাহান্নামের দিকে রওনা। কীট পতঙ্গ ফড়িং ফাল যেমন এই আগুনের সৌন্দর্য দেখে তাদের জীবনকে নস্যাৎ করে, নবীদের উম্মত জাহান্নামী বান্দারা এরাও দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য, সুন্দর একটা বাড়ির জন্য, সুন্দর একটা ঘরের জন্য 60-70 বছর দুনিয়াতে সুন্দরভাবে আরামায়েশে বসবাসের জন্য তাদের জীবনটারে বরবাদ করে দেন। অথচ যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য, যাদের জন্য আপনি ঘর করলেন, আপনার জীবনরে আপনি ব্যয় করলেন, ভাইও এরা আপনার কাজে আসবে না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ছেলে সন্তান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, মাল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই মাল তোমার কোনো কাজে আসবে না রে ভাই, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না। এই জন্য খাটিয়ায় যখন লাশ বহন করে কবরে নিয়ে যাওয়া হয়, তখন এই লাশে চিৎকার দিয়া বলে, হে আমার ঘরে বসবাসকারী লোকেরা, আজকে আমি মারা গেলাম, আমার কাফনের কাপড়ে পেছানো হইল, আর এই মুহূর্তে আমার এখনো কবর দেওয়া হয় নাই, আর আমার সম্পদ বন্টনের চিন্তা তোমাদের মাথায় চলে আসলো। লা তাগুররান্নাকুমুদ দুনিয়া কামা গাররাতনি, ও ভাই, ও আমার ছেলে মেয়ে, আমার পরিবার পরিজনের লোকেরা, দুনিয়ায় আমারে যেমন ধোঁকা দিছে ভাইও, তোমার যেন দুনিয়া ধোঁকা না দেয়। লা তাগুররান্নাকুমুদ দুনিয়া কামা গাররাতনি, এই মালের জন্য ফাইন্নী জামাতুল মাল মিন হালালিন ওয়া হারাম, এই মালের জন্য হালাল হারামে পার্থক্য না কইরা আমি আমার সারা জীবন রে আমি সম্পদের কাজে ব্যয় করছি, সম্পদ জমা করছি। কিন্তু আফসোসের বিষয় হলো সেই সম্পদগুলো তো আমি কবরে নিয়ে যাচ্ছি না, সম্পদগুলো ফাল মালু লাকুম, তোমাদেরকে দিয়া যাচ্ছে। কিন্তু আফসোসের বিষয় হলো সম্পদ ভোগ করবা তোমরা, জমাইছি আমি, কিন্তু হিসাবটাও দিতে হবে আমার। ফাল মালু লাকুমুল হিসাবু আলাইয়া, হিসাব যদি তোমরা দিতা, তোমরা ভোগ করছো, তোমরাই যদি এর হিসাব দিতা, তাহলে কিছুটা তো মানুষ হয়েছিল। আমার অর্জিত সম্পদ ভোগ করবা তোমরা, আর হাসরের মাঠে যেই সময়ে 70 গুণ পাওয়ার হবে সূর্যের পাওয়ার হবে দুনিয়ার সূর্যের চাইতে 70 গুণ বেশি। সূর্যের তাপে মানুষের মগজ টকবকে টকবকে গলে গলে পড়বে। এই অবস্থার মধ্যে এই সম্পদের হিসাব দিব আমি, আর ভোগ করবা তোমরা, এর চাইতে আফসোসের বিষয় আর কি হইতে পারে? এজন্য মেরে মুহতারাম ভাই ও আজিজ ও দুস্থ বুজুর্গ, লা তাগুররান্নাকুমুদ দুনিয়া কামা গাররাতনি, দুনিয়া আমার ধোঁকা দিয়ে আমার নষ্ট করে দিছে ভাই, তোমারও যেন দুনিয়া ধোঁকা না দেয়। মুহতারাম হাজরিন, এজন্য বলছিলাম এখনো আমরা যারা নামাজে যাই না, নামাজ পড়ি না, নামাজ পড়া নেন, আজরাইল একবার দেখা দিলে আর ফিরবে না। জীবনে কোনো মানুষের সাথে একবার যদি মালাকুল মউত আজরাইল সাক্ষাৎ করে, আর সুযোগ হবে না, আর সুযোগ হবে না ভাই, ও আর সুযোগ হবে না। কবরে লাশটা নামানোর সাথে সাথে ফেরেশতা যখন 3টা প্রশ্ন করবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার ইসলাম কি, ধর্ম কি, আর তোমার নবীর নাম বলো, নবী কে। প্রশ্ন করার সাথে সাথে যাদের নামাজের সাথে সম্পর্ক নাই, যারা নামাজের হেফাজত করেন নাই, এই লোক জবাব দিবে, লা আদরি, আমি জানি না কিচ্ছু, আমি কিচ্ছু জানি না, লা হা হা লা আদরি। ওই সময় আল্লাহ রাসূল বলেন, মিশকাতে আসছে হাদিসটা,
সুম্মা ইউকাইয়াদু লাহু আমা ওয়া আসাম্মুন, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে কবরে। সুম্মা ইউকাইয়াদু লাহু আমা ওয়া আসাম্মুন, এই ফেরেশতা হবে আসাম্মুন মানে বদির, কানে শুনে না। আসাম্মুন এবং অন্ধ, বদির এবং অন্ধ, কানেও শুনে না, চোখেও দেখে না। মাহু মিরজাবাতুম মিন হাদিদ, এই ফেরেশতার সাথে একটি হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি। আল্লাহর রাসূল বলেন, হো আমার উম্মতেরা শুনো, এই ফেরেশতার হাতুড়ি এত বিশাল ভয়ঙ্কর হাতুড়ি, এত ভারী, এত বড়, লাউ জুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান, দুনিয়ার সবচাইতে বড় পাহাড়ের মধ্যে যদি এই ফেরেশতার হাতুড়ি দ্বারা সামান্যতম একটা আঘাত দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেন লাসারা তুরাবান, সেই বিশাল পাহাড়টাও মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশে ধূলিসাৎ হয়ে যাবে। এই ফেরেশতা নামাজ না পড়ার কারণে, নবীর সুন্নত না মানার কারণে, হারামের সাথে সম্পর্ক থাকার কারণে, সুদ ঘুষের সাথে সম্পর্ক থাকার কারণে, মিথ্যার সাথে সম্পর্ক থাকার কারণে এই ফেরেশতা এমন ভাবে আঘাত করবে, আল্লাহর রাসূল বলেন এই আঘাত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র মাখলুকাত শুনবে, কিন্তু গায়রাস সাকালাইন, শুধুমাত্র জিন আর মানুষ শুনবে না। জিন আর মানুষ ছাড়া ওই ফেরেশতার হাতুড়ির আঘাত সমগ্র দুনিয়াবাসী শুনবে। কয় হুজুর, মানুষ আর জিন শুনবে না কেন? মানুষ আর জিন শুনলে তো কিছুটা ওয়াজ গ্রহণ করত, নামাজে যাইতো। কয় শুনবে না এই জন্যেই, যদি কোনো মানুষ কবরের আযাব সামান্যতম শুনতো, তাহলে এই লোকটা পাগল হয়ে যেত, এই লোকের জীবন পাগলামি হয়ে যেত, এই লোক দুনিয়ার মধ্যে সুস্থ মস্তিষ্কে আর বসবাস করতে পারত। কোনো মানুষ জীবনে কবর দেওয়ার জন্য কবরে নামতো। এজন্য মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার উম্মতরে জান্নাতি বানানোর জন্য নবী সারা জীবন স্বার্থহীন মহব্বত করে গেছে। হাজার কত কষ্ট নবীরে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামরে কত কষ্ট দেওয়া হয়েছে এই দ্বীনের দাওয়াতের জন্য, এই তাবলীগের মিশনের জন্য। সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরামের মাথার মধ্যে খরাত রেখে শরীরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। কোন সাহাবায়ে কেরামকে ফুটন্ত তেলে ফেলে সাহাবায়ে কেরামের শরীরকে জ্বলসে দেওয়া হয়েছে। কোন সাহাবায়ে কেরামের গলায় রশি বেঁধে শহরের অলিতে গলিতে সারা শহর ঘুরানো বেড়ানো হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান থেকে পিছপা হন নাই। সাহাবায়ে কেরাম নবীর সুন্নত থেকে পিছপা হন নাই। নবীর সুন্নতের উপর সাহাবায়ে কেরাম অনুসরণ করেই গেছে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি, ও আমার উম্মতেরা, তোমরা আমাকে পর ভেবো না, আমি পর নয়, আমি তোমাদের কাছে তোমাদের বাবার মতোই। একজন বাবা যেমন সন্তানের জন্য পর হতে পারে না, একজন বাবা যেমন সন্তানের অকল্যাণ চাইতে পারে না, আমি রাসূলও তোমাদের কাছে তোমাদের বাবা না, তোমাদের বাবার চাইতে এমনকি তোমাদের নফসের চাইতেও বেশি আমি কাছে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাস বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইকরাউ ইন শি'তুম আইয়ুমা মুমিনিন তারাকা মালান ফালইয়ারিসু আসাবাতুহু ওয়া মান তারাকা দাইনান আও দায়াআন ফালইয়াতিনি ফাআনা মাওলা। আল্লাহ রাসূল বলেন, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে তোমাদের বেশি কাছের, তোমাদের কাছে তোমাদের মা এবং বাবা যতটা নিকটের, তার চাইতেও আমি বেশি। এজন্য আল্লাহ রাসূল বলেন, আইয়ুমা মুমিনিন তারাকা মালান, তোমাদের মধ্যে কেউ যদি দুনিয়ার মধ্যে যদি কেউ দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, আর যদি সে দুনিয়ার মধ্যে মাল রেখে যায়, আল্লাহর নবী বলেন, ফালইয়ারিসু আসাবাতুহু মান কানু, সে যেন তার রেখে যাওয়া মালগুলি তার ওয়ারিসের মধ্যে বন্টন করে দেওয়া হয়। আর যদি এমন হয় কোন লোক দুনিয়া থেকে মারা গেছে, তার কোনো মাল নাই, বরং ঋণ আছে, ঋণ। ওয়া মান তারাকা দায়নান আও দায়ান, ঋণ রেখে মারা গেছে, ঋণ পরিশোধের মতো কোনো সম্পদ নাই। আল্লাহ নবী বলেন, চিন্তার কোনো কারণ নাই, আমি তো তোমাদের উত্তম অভিভাবক, আমার কাছে আসো, ফালিয়াতিনি ফানা মাওলা, আমার কাছে আসো, আমি তোমাদের সেই ঋণ পরিশোধ করে দিব, কারণ আমি তোমাদের কাছে তোমাদের বাবা মার চাইতেও বেশি কাছের অভিভাবক। সুবহানাল্লাহ। ঋণ রেখে যাওয়ার পরে এই ঋণ পরিশোধের মতো সম্পদ না থাকলেও নবী বলেন, বাবারে আমার কাছে আসো, আমার যতটুকু আছে তা দিয়ে আমি তোমার ঋণ পরিশোধ করে দিই। এই ছিল নবীর অন্তরে উম্মতের মহব্বত।
আজকে সেই নবীর কথা আপনি আমার স্মরণ হয়, নবীর সুন্নতের কথা মনে হয় না, নামাজের কথা স্মরণ না। অথচ ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত যেটি সেটি হচ্ছে নামাজ। সূরা মারিদের তাফসীর এক জায়গায় দেখছি আমি, শফি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, নামাজ মুমিনের আয়না, মুমিনের আয়না। আয়না দ্বারা যেমন মানুষের চেহারা দেখা যায়, মানুষের শরীর দেখা যায়, নামাজের মাধ্যমে মুমিনের ঈমান দেখা যায়। ওইটা আবার কিভাবে? নামাজ যেমন, নামাজ যার যত বেশি সুন্দর, নামাজ যার যত বেশি মজবুত, তার ঈমান তত বেশি মজবুত। নামাজ যার যত বেশি স্বচ্ছ পরিচ্ছন্ন, তার ঈমান তত বেশি পরিচ্ছন্ন। যার নামাজে বেজাল, তার সবকিছুতেই বেজাল। এজন্য আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যেই লোকের নামাজের হিসাব শুদ্ধ হয়ে যাবে, তার আখিরাতের গাটির যত হিসাব আছে সব সঠিক হয়ে যাবে। এই কারণে এক হাদিস আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা শুনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। কেউ যদি নামাজের হেফাজত করে, কয় হুজুর নামাজের হেফাজত মানে কি? নামাজের হেফাজত মানে হইল খুশু এবং খুজুয়ের সাথে নামাজ আদায় করা। কয় হুজুর খুশু এবং খুজু কি? কয় খুশু এবং খুজু হলো আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন দেন ধারণা আর মন মানসিকতা নিয়ে নামাজে দাঁড়ানো, যাতে মনে মনে এই কথাটা স্মরণ হয় যে আমি তো আমার রব রে দেখতেছি, আমি তো আমার রবের সামনে দণ্ডায়মান হয়েছি। আল্লাহর নবী বলেন, যদি তোমার ভিতরে এই মন মানসিকতা নাও আসে, তোমার ঈমানের কমজোরি হয়, তোমার আমলের কমজোরির কারণে এই ধরনের মন মানসিকতা নাও আসে, তাহলে তুমি এতটুকু মনে করো, তুমি আল্লাহরে না দেখলেও ওই আল্লাহ যেন তোমারে দেখতেছেন। এমন মন মানসিকতা নিয়ে যদি নামাজে দাঁড়াইতে পারেন খুশু এবং খুজুয়ের সাথে, তাইলে বিখামসি খিসাল, আল্লাহ তাআলা 5 জায়গায় নামাজিওয়ালারে 5টা জায়গায় পুরস্কার দিবেন। এর মধ্যে একটা হলো ইয়ারফাউ আনহু যিকাল আইশ। ওই নামাজিওয়ালার জীবনে কোনোদিন অভাব থাকবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা অভাবে পড়লে, অভাব মোচনের জন্য, অভাব মোচন করার জন্য, অভাব দূর করার জন্য ব্যবসা বাণিজ্যে এত মগ্ন হই যে আমরা ব্যবসা বাণিজ্যের কারণে, চাকরি বাকরি, ক্ষেত খামারের কারণে নামাজ পড়তে পারি না। ব্যবসাওয়ালারা সারাদিন ব্যবসা নিয়ে পেরেশান, সিনজিওয়ালারা সারাদিন সিনজি নিয়ে ঘুরে, রিস্কাওয়ালা সারাদিন রিস্কাওয়ালা নিয়ে ঘুরে, রিস্কা নিয়ে ঘুরে। ক্ষেত খামারে যারা কাজ করে, যারা অফিসে চাকরি বাকরি করে, এরা সারাদিন অফিস আর চাকরি বাকরি, ক্ষেত খামারে মগ্ন থাকে। ও পরিবারের খাওয়াইতে হবে তো, রিজিক তো আর আসমান থেকে আসবে না। ও ভাই, যদি নামাজের সময় নামাজটা পড়তে পারেন, খুশু এবং খুজুয়ের সাথে যদি আল্লাহরে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে পারেন, আল্লাহর রাসূল বলেন, ও ভাই, তোমার ক্ষেত কামারে নামাজ বাদ দিয়ে ক্ষেত কামারে কাজ করতে হবে না, নামাজ বাদ দিয়ে অফিসে চাকরি করার প্রয়োজন হবে না, নামাজ বাদ দিয়ে সিনজি নিয়ে সারাদিন দৌড়ানোর কোনো প্রয়োজন হবে না। ইয়ারফাউ আনহু যিকাল আইশ। আল্লাহ তাআলা তোমার জীবনের যত অভাব আছে সমস্ত অভাব নামাজের বরকতে দূর করে দিবেন। এজন্য মেরে মুহতারাম ভাইও, দুস্থ বুজুর্গ, এখনো আমরা যারা নিয়মিত নামাজ পড়ি নাই, আমরা নামাজ পড়ি। এই নামাজ আপনি আমার জন্য জান্নাতের কারণ হবে, এই নামাজ আপনি আমার জন্য জাহান্নামের কারণ হবে। তো বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ নামাজ পড়ে, ইয়ারফাউ আনহু যিকাল আইশ ওয়া ইয়ারফাউ আনহু যিকাল আইশ ওয়া ইয়ারফাউ আযাবাল কবরি। আল্লাহ রাসূল বলেন, 2 নম্বরে তার যে পুরস্কার দেওয়া হবে, তার কবরের কোনো আযাব থাকবে না। কবরে আযাব থাকবে দূরের কথা, ফেরেশতারা যখন নামাজি মুমিনরে যখন লম্বা ঘটনা হাদিসে আসছে, যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যখন 3টা প্রশ্ন করবে, এক বর্ণনায় আসছে নামাজি প্রশ্নের উত্তর না দিয়া পাল্টা জবাব দিবে, ফায়াকুলু দাউনি উসাল্লি। তোমরা আমার জিজ্ঞেস করো, আমি খেয়ে আমার রবকে, আমার ধর্মকে, আমার রাসূলকে, আরে ছাড়ো আমারে। ফায়াকুলু দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে, আমি নামাজ পড়ব। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে যে, আল্লাহ কেমন বান্দার কাছে পাঠাইলেন? দমক দিয়ে আমাদেরকে বলে, ফায়াকুলু দাউনি উসাল্লি, ছাড়ো আমার, আমি নামাজ পড়ব। তাইলে নামাজ পড়লে কবরে ফেরেশতাদের দমক দেওয়া যায়। ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিন। যদি নামাজ পড়তে পারেন খুশু এবং খুজুয়ের সাথে, তাইলে কাল হাসরের মাঠে যে সময় আপনার ছেলে মেয়ে, মাল সম্পদ, ধন দৌলত, গাড়ি বাড়ি
কোনো কিছুই আপনার কাজে আসবে না, ওই সময় আপনার নামাজ আপনার কাজে আসবে। আল্লাহ রাসূল বলেন ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ওই সময় নামাজের হেফাজত করার কারণে আমলনামাটা আপনার ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আমলনামা ডান হাতে আসবে। এই ডান হাতে যখন আমলনামা আসবে, ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে এই লোকটা তার আত্মীয় স্বজনের কাছে গিয়া বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, এই নাও আমার আমলনামা, দেখো এই আমলনামা। আমি আগে জানতাম, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ায় থাকতে আমি জানতাম আমাকে আমলনামার সম্মুখীন হতে হবে, এজন্য দুনিয়াতে আমি নামাজ পড়ে আসছি, আমার নামাজে কোনো ব্যাঘাত নাই, এই নাও আমার আমলনামা। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আর যদি ভাই আপনার নামাজের হিসাব ঠিক না থাকে, তাহলে আল্লাহ বলেন এই ব্যক্তিরে হাসরের মাঠে বাম হাতটা বুকটারে ছিদ্র কইরা বাম হাতটা বুকের ভিতর দিয়া ঢুকাইয়া পিছন দিক থেকে বের করা হবে। এরপরে এই বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ তাআলা আদেশ দিবেন, খুযু, তারে ধরো, পাকড়াও করো, গ্রেফতার করো। ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। নামাজ না পড়ার কারণে বাম হাতরে বুকের ভিতর দিয়া ছিদ্র কইরা পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে। আর আফসোস করবে, হালাকা আন্নী সুলতানিয়া, সম্পদ, ক্ষমতা, বড়াই, লাঠি, এগুলি কোনো কাজে আসবে না। হালাকা আন্নী সুলতানিয়া, সম্পদ, সন্তান, ক্ষমতা, লাঠি, গোষ্ঠীর বড়াই, এগুলি কোনো কাজে আসবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নামাজ ঠিকমতো পড়তে পারেন, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারক, ফুলসিরাতের ফুল নাম শুনছেন নি? ফুলসিরাতের ফুলের নাম শুনেন নাই? আপনারা আওয়াজে বোঝা যায় আখিরাতের মানুষ জীবনের নাম শুনছে না। শুনছেন নি? মুসলিম শরীফের হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিসে আসছে এই ফুল মাথার যে চুল, চুলের চাইতে চিকন আর তলোয়ারের চাইতে বেশি দাম। এই ব্রিজটা, এই ব্রিজে উঠতে 10 বছরের রাস্তা। কয় বছরের বলেন? কয় বছরের? এই ব্রিজ অতিক্রম করতে আরো 10 বছর, ব্রিজ থেকে নিচে নামতে আরো 10 বছর, মোট কত বছর হইল? 30 বছর। কোন বর্ণনায় 10,000 বছর আছে, তাহলে 30,000 বছর। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দার নামাজ ঠিক হয়ে যায়, খুশু এবং খুজুয়ের সাথে যদি নামাজ পড়তে পারে, ইয়ামুরু আলাস সিরাতি কাল বারক, বিদ্যুতের মতো অল্প সময়ের ভিতরেই এই 30,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, 5 নম্বরে আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মতেরা শুনো, যদি নামাজ পড়তে পারেন ভাইও, তাহলে নামাজের কারণে ওয়ায়ুদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক বেলা হিসাব, হিসাব কিতাব নাই, লা হিসাব ওয়ালা কিতাব, কোন ধরনের হিসাব কিতাব নাই, বিনা হিসাব আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এজন্য মুহতারাম হাজরিন, এখন থেকে নিয়ে ওয়াদা করেন, যার যেন আমার জীবনের কোনো নামাজ না ছুটে। এই কারণেই তো বলছিলাম, নবী এই কারণেই উম্মত যাতে জাহান্নামে না যায়, উম্মত যেন জান্নাতে যায়। এই জাহান্নামী উম্মত গুলারে জান্নাতে নেওয়ার জন্য নবীটি সারা জীবন পরিশ্রম করেন। ইন্নামা আনা লাকুম ওয়া আমওয়া ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, নবী বলছেন যে আমি তোমাদের কাছে তোমাদের বাবার চাইতে আর নিকটে। আল্লাহ কোরআনে বলছেন, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এজন্য মেরে মুহতারাম ভাই ও আজিজ ও দুস্থ বুজুর্গ, পাক্কা নিয়ত করেন, এখন থেকে নিয়ে যেন আমার একটা ওয়াক্ত নামাজ না ছুটে। যদি নামাজ পড়তে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার মেয়ে বিয়া দিবেন, পাত্র পাচ্ছেন না, আপনার ছেলে বিয়া করাইবেন, পাত্রী নাই, আপনার চাকরি হচ্ছে না, আপনার ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজে দাঁড়ায় যান। আপনার কোন জিনিসের হাজত আছে, নামাজে দাঁড়ায় যান। আপনার চুরের ভয় আছে, ডাকাতের ভয় আছে, শত্রুর ভয় আছে, নামাজে দাঁড়ায় যান। আল্লাহর সেজদা দেন, আপনার সেজদা আপনার নাজাত দিয়ে দিন। মুহতারাম হাজরিন, যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলোর উপর আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলে যেন আল্লাহ পাক হাসরের মাঠে নাজাতের উসিলা বানান। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।